দুর্নীতি দমন কমিশন দুদক ২০২৩ সালের ৩০ মে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত বছরের ১২ জুন ওই মামলায় অধ্যাপক ইউনূস সহ ১৪ জনের নামে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত ৪। অভিযোগ গঠনের বৈধতা ও মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন অধ্যাপক ইউনূস সহ ৭ জন। আবেদনের উপর গত বছরের ১১ জুলাই শুনানি শেষ হয়। পরে গত ২৪ জুলাই হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজ করে দেন। এরপর আপিল বিভাগে আবেদন করেন ডক্টর ইউনূস। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ১১ আগস্ট দুদক বিচারিক আদালত থেকে মামলাটি প্রত্যাহার করে নেন। আসামি পক্ষকে কোনো আইনি নোটিশ না দিয়ে দুদকের মামলা প্রত্যাহার আইনসম্মত কিনা এ বিষয়ে আপিল করেন ডক্টর ইউনূসের আইনজীবী। আইনি জটিলতা নিরসনের জন্যই মূলত এই আবেদন করা হয়। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ আসামি পক্ষের আপিল মঞ্জুর করে মামলাটি বাতিল করে রায় দেন। বিগত আওয়ামী লীগ সরকার ডক্টর ইউনূসকে হয়রানি করার জন্য দুদককে ব্যবহার করেছেন। ফৌজদারি মামলা হিসাবে এটি টিকে না বলেও জানান দুদকের আইনজীবী। টোটাল বলা যায় যে আননেসারি হ্যারাসমেন্ট, এটা একটা আননেসারি হ্যারাসমেন্ট। তার মতো একজন মান্য লোক, একজন নোবেল পুরস্কার পাওয়া লোক, যেটা শতবর্ষে বাংলাদেশে একটাই এসছে, সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না। দুদকদের ডিসিশন নিয়েছে লেটে হলেও, যে ডিসিশনটা কারেক্টলি হয়েছে। কারণ হচ্ছে আমি রেকর্ডটা দেখেছি, পুরা রেকর্ডে আমি যেটা মতামত আমার ছিল সেটা হচ্ছে যে এই কেসটা ক্রিমিনাল কোর্টে চলবে না, ক্রিমিনাল কেস হবে না। কারণ দেনা পাওনা যেখানে কম বেশি হবে, অবশ্যই সেটা সিভিল কোর্টে সেটেল হবে। এর জন্য কোনো মানি লন্ডারিং কেস বা 409 টাকা আত্মসাতের মামলা হবে না। এটা তো আত্মসাৎ না, দিয়েই দিছে, টাকাটা পুরাটাই দিয়ে দিছে। আইনিভাবে নিষ্পত্তি হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হলো ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা সঠিক নয়, সত্যের বিজয় হয়েছে। আর গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক বলেন, দীর্ঘদিনের হয়রানির অবসান ঘটেছে। সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন, মামলাটিকে আপিল অ্যালাউ করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং অ্যালাউ করে আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা ৭ জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। সত্যের বিজয় হলো। আমরা হাইকোর্টে আসছিলাম, ভাবলাম যে এই কোয়াশমেন্টটা হাইকোর্টে শেষ হয়ে যাবে, কিন্তু হাইকোর্ট তখন এমন একটা রায় দিলেন, উনি ৫৪ পৃষ্ঠা রায় দিয়েছেন, অথচ এত কঠিন মামলাটা ছিল না। আমরা যতটুকু আইন জানি বা বুঝি যে এই মামলাটা কোনোভাবেই চলে না, কিন্তু তারপরও এটা অনেকটা লেংদি করছে ওনারা করে একটা ওনাদের মতো করে ওনারা রায় দিচ্ছে। এখন আমরা আপিলের ডিভিশনে আসছি, আমরা আপিলটা অ্যাকসেপ্ট হয়েছে, শুনানি হলো, আলহামদুলিল্লাহ আমরা খুশি আর কি। এ পর্যন্ত ডক্টর ইউনূসের বিরুদ্ধে থাকা শতাধিক মামলা নিষ্পত্তি হয়েছে, আর মাত্র একটি মামলা নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় রয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।